या शुभ्रवस्त्रावृता या वीणावरदण्डमण्डितकरा या श्वेतपद्मासना या ब्रह्माच्युतशङ्करप्रभृतिभिः देवैः सदा वन्दिता सा मां पातु सरस्वती भगवती निःशेषजड्डापहा। शुक्लां ब्रह्मविचारसारपरमा अद्यां जगद्व्यापिनीं वीणापुस्तकधारिणीम् अभयदां जड्डान्धकार आपहा। मध्ये स्थापितमालिकां दधतीं पद्मासने संस्थितां वन्दे तां परमेश्वरी भगवतीं बुद्धिप्रदां शारदाम्। ॐ भद्रं कर्णेभिः शृणुयां देवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवांस्तनूभिः व्यासेम देवहितं यदायुः। ॐ शान्ति शान्ति शान्ति। ॐ प्रचंड बृष्टि একটি বর্ষণমুখর সকাল। আচ্ছা, আজ হবে প্রশ্নোপনিষদ প্রথম প্রশ্নের দ্বাদশ এবং ত্রয়োদশ সংখ্যক মন্ত্রের পাঠ, অর্থভেদ তথা আলোচনা। তাহলে আমরা প্রশ্নোপনিষদ প্রথম প্রশ্নের দ্বাদশ সংখ্যক মন্ত্রের পাঠ শুরু করি। মাসো বৈ প্রজাপতি তস্য কৃষ্ণপক্ষ এব রয়ি শুক্ল প্রাণ তস্মাদেতে ঋষয় শুক্লে ইষ্টং কুর্বন্তি তরে ইতরস্মিন। অন্য গদ্যরূপ করা যাক। মাস বৈ প্রজাপতি তস্য কৃষ্ণপক্ষ এব রয়ি শুক্ল প্রাণ তস্মাৎ এতে ঋষয় শুক্লে ইষ্টং কুর্বন্তি ইতরে ইতরস্মিন ইষ্টং কুর্বন্তি। ইষ্টং কুর্বন্তিতে যোগ করতে হলো অর্থটা সম্পূর্ণ করার জন্যে। তাহলে মাস বৈ প্রজাপতি অর্থাৎ মাসি প্রজাপতি, তস্য কৃষ্ণপক্ষ এব রয়ি, তার কৃষ্ণপক্ষই রয়ি, শুক্ল প্রাণ, শুক্লপক্ষই প্রাণ, তস্মাৎ সেই জন্য সেই হেতু এতে ঋষয় এই ঋষিগণ শুক্লে মানে শুক্লপক্ষে ইষ্টং কুর্বন্তি যজ্ঞ করেন, ইতরে মানে অন্য লোকেরা, ইতরস্মিন মানে অন্য পক্ষে মানে কৃষ্ণপক্ষে, ইষ্টং কুর্বন্তি মানে যজ্ঞ করেন। সারা বৎসরের মতো মাসও প্রাণ ও অন্নরূপ যুক্ত মিথুনাত্মক প্রজাপতি। এর কৃষ্ণপক্ষটাই রয়ি অর্থাৎ অন্নরূপ চন্দ্র, আর শুক্লপক্ষই প্রাণরূপী আদিত্য মানে ভোক্তা অগ্নিস্বরূপ। এই কারণে প্রাণদর্শী এই সকল ঋষি শুক্লপক্ষে নিজেদের যজ্ঞ করে থাকেন। যজ্ঞের কথা আমি আগে গীতা বা অন্যান্য অনেক শাস্ত্র আলোচনায় বলেছি, এখানে আর ডিটেলে যাচ্ছি না। তাহলে ঋষিরা, এই সমস্ত ঋষিগণ শুক্লপক্ষে যজ্ঞ করেন, আর অন্যান্য লোকেরা ইতরে মানে অন্য লোকেরা আর কি, তারা ইতরস্মিন মানে অন্য সময় অন্য পক্ষে অর্থাৎ অন্যেরা কৃষ্ণপক্ষে যজ্ঞ করেন। তাহলে প্রশ্ন ছিল প্রজা সৃষ্টি কী করে হয়, মানে সংসারে মানুষ সৃষ্টি হয় কী করে, জন্মায় কী করে, এটা। তাহলে সৃষ্টির প্রক্রিয়ার ক্রমানুসারে সারা বৎসর সংবৎসরব্যাপী প্রজাপতি তার অঙ্গীভূত মাসে বিবর্তিত হন। কাজেই এই মাসও
কি বললাম? হ্যাঁ, বিবর্তিত হন। তাহলে এই সো দ্যাট এই মাসও প্রজাপতি স্বরূপ, অর্থাৎ দ্বন্দ্বাত্মক। এর একদিকে মানে এক অংশ হচ্ছে শুক্লপক্ষ মানে প্রাণ, আর অপর অংশটা হচ্ছে কৃষ্ণপক্ষ রই। সুতরাং শুক্লপক্ষ জ্ঞানের প্রতীক, অপরদিকে কৃষ্ণপক্ষ হচ্ছে অজ্ঞানের প্রতীক। এই কারণে যারা প্রাণদর্শী জ্ঞানবান, প্রাণের দিকে লক্ষ্য রাখে, তারা সর্বত্র সকল সময়ে প্রাণকেই দেখতে পান। তারা যে যজ্ঞ বা কাজকর্ম যা করেন সেটা ইষ্টার্থে বলছি আর কি, সেটা শুক্লপক্ষে মানে জ্ঞানের সাথেই করে থাকেন। আর যারা প্রাণকে দেখতে পায় না, তারা যে যজ্ঞ বা কাজকর্ম করে থাকে সেটা কৃষ্ণপক্ষে, অর্থাৎ অজ্ঞানেই করে থাকে, না জেনে না বুঝে করে থাকে। তাহলে শুক্লে ইষ্টং কুর্বন্তি মানে কৃষ্ণপক্ষে যজ্ঞ করলেও প্রকৃতপক্ষে শুক্লপক্ষেই করে থাকেন, যেহেতু প্রাণ অভিন্ন, কৃষ্ণপক্ষ তারা দেখতে পান না। আর ইতরে ইতরস্মিন মানে অন্যেরা শুক্লপক্ষে যজ্ঞ করলেও তাদের ওটা কৃষ্ণপক্ষী হয়, না বুঝে না জেনে অজ্ঞানভাবে করে থাকে, যেহেতু তারা প্রাণকে, যা কিছু আমরা প্রাণের উদ্দেশ্যে করে থাকি। কেন? প্রাণই ভগবান ঈশ, প্রাণবিষ্ণু পিতামহ, প্রাণেন ধার্যতে লোকম সর্বম প্রাণময়ং জগৎ। তাহলে যারা প্রাণকে দেখতে পায় না, তারা না দেখতে পেলে কী হয়? তা কৃষ্ণপক্ষকেই দেখতে পায়, অজ্ঞানটাকেই দেখতে পায়। আচ্ছা, এর ডিটেলে পরে যাব, 13টা করে নিই একবারে। তাহলে ত্রয়োদশ সংখ্যক মন্ত্র, অহরাত্র বৈ প্রজাপতি তস্যা অহরেব, সন্ধি ভেঙে ফেললাম, কথাটা হবে তস্যা হরেব প্রাণ রাত্রিয়েব রয়ি প্রাণং বা এতে প্রস্কন্দন্তি যে দিবা রত্তা সংযুজ্যন্তে ব্রহ্মচর্যমেব যদ্রাত্রৌ রত্তা সংযুজ্যন্তে। গদ্যরূপ করলে অহরাত্র বৈ প্রজাপতি তস্য অহং এব প্রাণ রাত্রি এব রয়ি যে দিবারত্তা সংযুজ্যন্তে এতে প্রাণং বৈ প্রস্কন্দন্তি যৎ রাত্রৌ রত্তা সংযুজ্যন্তে তৎ ব্রহ্মচর্যম এব। একটু গণ্ডগোল, যদিও আপনারা চারজনই ম্যাচিওর, যথেষ্ট বয়স, সবই 90-এর কোঠায় আছেন, কিন্তু একটি ছেলে নাতি, ঠিক আছে, ও এক মনে ভিডিও করে যাচ্ছে, করুক, না শোনাই ভালো এসব। হ্যাঁ, এর ব্যাখ্যাগুলো না আমি সাইড করে দিয়ে যাব না, পাশ কাটিয়ে যাব না, যতটুকু বলা সম্ভব ততটুকুই বলব। তাহলে মানেটা বলে দিই, অহরাত্র বৈ প্রজাপতি মানে অহরাত্রই প্রজাপতি, এর আগেও বললাম এটা। তস্য অহং এব প্রাণ, তার দিবাভাগী প্রাণ, রাত্রি এব রয়ি, রাত্রিটাই রয়ি, যে দিবারত্তা সংযুজ্যন্তে যারা দিবাভাগে রতিক্রিয়া সংযুক্ত হয়, নিজ নিজ স্ত্রীতে উপগত হয়, এতে প্রাণং বৈ প্রস্কন্দন্তি তারা নিজের প্রাণকেই ক্ষয় করে, যৎ রাত্রৌ রত্তা সংযুজ্যন্তে রাত্রিকালে যে রতিক্রিয়া সংযুক্ত হয়, তৎ ব্রহ্মচর্যমেব তাহাই ব্রহ্মচর্য। আমি আপনাদের
আগে আগে অনেকবার বলেছি যে বিয়ে না করে থাকাটা ব্রহ্মচর্য নয়। যাও, এসব বিষয় পরে বলা যাবে। হ্যাঁ, আপনাদের প্রশ্নই বুঝতে পেরেছি, সবই বলবো, সময় মতো বলবো। এখন অর্থটা করে দিই। দিবারাত্ররূপ মিথুনী প্রজাপতি, দিবাই এর প্রাণ, ভোক্তা অগ্নিস্বরূপ, রাত্রি এর রয়ি মানে অন্যস্থানীয় চন্দ্রস্বরূপ। অতএব যারা দিবাভাগের অতিক্রিয়া করে তারা প্রাণকেই দেহ হতে ক্ষয় করে দেয়। আর ঋতুকালে রাত্রিতে রতিক্রিয়ায় সংযুক্ত হলে সেটা ব্রহ্মচর্যই বটে, অর্থাৎ তার দ্বারা ব্রহ্মচর্যেরই অনুষ্ঠান করা হয়। দেখুন, সৃষ্টির সিকোয়েন্স অনুযায়ী, সৃষ্টির ক্রম অনুসারে মাসরূপী প্রজাপতি স্বীয় অবয়ব অহোরাত্রে বিবর্তিত হয়। এই অহোরাত্র প্রজাপতি স্বরূপ, সুতরাং দ্বন্দ্বাত্মক। এর দিবাভাগ হচ্ছে প্রাণ এবং রাত্রিভাগ রয়ি। একটু কঠিন লাগছে, ব্যাখ্যাটা করিনি এখনো। আমি সেভ একটা সিম্পল ইয়েটা বলে যাচ্ছি। তাহলে দিবাভাগ হচ্ছে প্রাণ এবং রাত্রিভাগ রয়ি। দিবাভাগকে যে প্রাণ এবং রাত্রিভাগকে যে রয়ি বলা হয়েছে, তার দিবাভাগে জীবের মধ্যে প্রাণের ক্রিয়া পূর্ণরূপে লক্ষিত হয়, আর রাত্রিভাগে, রাত্রি অংশে জীব নিস্পন্দ হয়ে নিদ্রিত থাকে। তাহলে দিবাভাগ প্রাণরূপী বলে যারা ওই সময় রতিক্রিয়া করে শুক্রক্ষরণ করে তারা প্রকৃতপক্ষে প্রাণ শক্তিকেই বের করে দেয়। এই জন্য দিনে স্ত্রী সঙ্গম আয়ু, বল ও বীর্যের পক্ষে ক্ষতিকর। যারা রাত্রিকালে ঋতুমতী ভার্যাতে উপগত হয় তারা প্রকৃতপক্ষে ব্রহ্মচর্যেরই অনুষ্ঠান করে। এটা আয়ুষ্কর এবং সন্ততি প্রবাহ অক্ষুণ্ণ রাখার জন্যে গৃহস্থের কর্তব্য। আমি যখন কথা বলবো তখন মাঝখানে ওই রকম কথা বলা, প্রশ্ন করা হলে হবে না। আমি তো কথা দিয়েছি যে আমি একটা প্রিলিমিনারি মিনিং, প্রিলিমিনারি ট্রান্সলেশন একটা কিছু দাঁড় করিয়ে দিই, তারপরে এর ব্যাখ্যায় যাব। এ কথাটা আমি বহুদিন ধরেই বলছি। ঠিক আছে, আমি দ্বাদশ এবং ত্রয়োদশ মন্ত্রটা বললাম, এবারে এর ব্যাখ্যা করব। মানে আমি এই জন্য আজকে শুরুতে সরস্বতী বন্দনা, মা সরস্বতীকে প্রণাম করে তার বন্দনা করে নিয়েছি। তারপরে আমি প্রশ্নোপনিষদের শান্তি পাঠ করেছি, তারপরে শুরু করেছি। আমি জানি আজকের আলোচনাটা ক্রিটিক্যাল হবে এবং পুরোটাই যে পাশ কাটিয়ে যাওয়া সেটা আমি যাব না, আপনাদেরকে আগেই বলে দিয়েছি। যে আপনারা যেটা ভয় পাচ্ছেন যে আমি পাশ কাটিয়ে চলে যাব, না, সেরকম কিছু কায়দা, সেরকম কিছু চালাকি ছয়ালাকির মধ্যে আমি থাকি না। তাছাড়া দেখুন, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, মনুষ্য জীবনের এই চতুর্বর্গ লাভই জীবনের উদ্দেশ্য। সুতরাং ধর্ম যেমন আছে, অর্থোপার্জন যেমন আছে, সব কাম, সেক্স, কামকে বাদ দিয়ে জীবন নয়। তারপরে মোক্ষের ইয়ে, টোটাল জীবনটাকে 4 ভাগে ভাগ করা হয়। চতুর্বর্গ, ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। তাহলে কামটা অপরিহার্য। আমাদের মিনিমাম নেসেসিটিজ অফ লাইফ, জীবনের ন্যূনতম প্রয়োজনের ভেতরেও এই কাম আছে। সেখানেও বলা হয় ফুড, ক্লোদিং, শেল্টার, সেক্স অ্যান্ড সিকিউরিটি। তাহলে ফুড, ক্লোদিং, শেল্টার হওয়ার পরেই যেটা দরকার সেটা হচ্ছে সেক্স, যৌনতা। সুতরাং যৌনতাকে বাদ দিয়ে জীবন নয়। সাধু সন্ত, আচ্ছা বলুন তো, সাধু সন্ত মানে কি? সৎ, ধার্মিক, সংসার ছেড়ে লাল কাপড় পরার কথা বলা হচ্ছে না। আজকে যে বাপ মা
স্ত্রী পুত্র সকলকে কাঁদিয়ে গৌতম বুদ্ধ শেষ জীবনে তিনি করে গেছেন, স্বীকার করে গেছেন যে না, জন্মের পরই সংসারকে ছাড়া কখনো সম্ভব নয়। আমি এখান থেকে চলে যাব নৈরঞ্জনা নদীর তীরে, বোধগয়া, যেখানেই যাই সংসার আমার সাথে সাথে, আমি সংসার থেকে বেরোনো সোজা নয়। আপনি চলে যান এখান থেকে আশ্রমে, তার ম্যানেজমেন্ট আছে, তার জন্য চাঁদা তোলা আছে, খাবেন কি? আশ্রম চালাতে, সংগঠন চালাতে, সেই আপনি যে অত সোজা না যে সংসারের দায় ফেলে দিলাম, সংসার আপনার সাথে সাথে যাবে। স্ত্রী পুত্রের দায় না হয় নিলেন না, বাপ মায়ের লায়াবিলিটি না হয় নিলেন না, কিন্তু অন্য লায়াবিলিটি আপনার ঘাড়ে চেপে বসবে না। সুতরাং কর্মহীন হওয়ার চেয়ে কর্মই করা ভালো। আচ্ছা, এই সাধু সন্ত, এই সন্ন্যাসী, এদের জন্ম কোথায় হয়? এদের জন্ম তো সংসারেই হয়। যাই হোক, যত প্রশ্ন করবেন, যত বলবেন, আমিও ততই বলতে থাকব। সেই জন্যে যে কথা বলছিলাম, দ্বাদশ সংখ্যক মন্ত্রে যে মাসি প্রজাপতি, কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ, এরা হচ্ছে এক একটা পার্ট, এক একটা অংশ। আর কৃষ্ণপক্ষ হচ্ছে আমাদের কি, কলিতে অন্নগত প্রাণ, জনিগত মন। কলিতে বলে না, সর্বকালেই। তো সুতরাং দুটো জিনিস আছে, ফুড অ্যান্ড সেক্স। এখানে ফুড, কৃষ্ণপক্ষ একটা অংশ, যেটা অন্ন, এবং আমরা খাওয়া দাওয়ার ব্যাপার আছে, জাগতিক স্বার্থের ব্যাপার আছে। আর শুক্লপক্ষ হচ্ছে অপর একটা অংশ, পিওরলি আওয়ার লাইফ, আওয়ার লিভিং, যে প্রাণকে, যে প্রাণের দ্বারা আমরা বেঁচে আছি, সেই প্রাণ। তো এই জন্য প্রাণদর্শী ঋষি যারা প্রাণে লক্ষ্য রাখে, তারা শুক্লপক্ষে যোগাভ্যাস ভালো করে করেন, অর্থাৎ বা প্রাণে গমন করেন, প্রাণায়াম আদি করেন, এ করে সেখানে স্থিতি লাভ করেন। আর আদার যারা নন যোগী, যোগী নয়, তারা কৃষ্ণপক্ষে অর্থাৎ মোহান্দে মোহিত হয়ে সেই অন্ধকার জগতেই বিচরণ করেন। কারণ যারা শুক্লপক্ষরূপী প্রাণকে সর্বস্ব রূপে দেখেন, তাদের কাছে ওই প্রাণের জ্ঞান, মানে প্রাণের জ্ঞানটাই সব, ওটাই তাদের ধারণ করে আছে, ওটাই আবহ। কিন্তু কৃষ্ণপক্ষে এর কোনো অস্তিত্ব নেই। সুতরাং যে পক্ষেই তারা অবস্থান করুন না কেন, তা সবই প্রাণ ও জ্ঞান সহকারে হয়ে থাকছে। হ্যাঁ, যে ছেলেটা মন দিয়ে পড়াশুনো করছে, জ্ঞান লাভ করছে, সে রাত্রিকালেও করতে পারে। কিন্তু যে অজ্ঞান, সে তার দিনের বেলাও অজ্ঞান কৃষ্ণপক্ষ, রাত্রিবেলাও কৃষ্ণপক্ষ। সেই জন্য বলা হচ্ছে ইতর্জনা, মানে অপরদের ওই জ্ঞান লাভ না হওয়ায় বা না থাকায় তারা সব কাজই অজ্ঞানতার বশবর্তী হয়ে করে থাকে। আর এই কম্প্রিহেন্সিভ অহরাত্রই হচ্ছে প্রজাপতি। ওই যে বললাম, দিবাভাগে যার এক অংশ প্রাণ, আর রাত্রে তার এক অংশ অন্ন। যারা, এবার বলা হচ্ছে, মানে যারা, মানে আমি ত্রয়োদশ সংখ্যক মন্ত্রে চলে এসেছি যে অহরাত্রি প্রজাপতি, ত্রয়োদশ সংখ্যক মন্ত্রে আছে অহরাত্র ওই প্রজাপতি, তস্যা অহয়েব প্রাণ রাত্রিয়েব রয়ি প্রাণং বায়তে প্রস্কন্দন্তি যে দিবা রত্তা সংযুজ্যন্তে ব্রহ্মচর্যম এব তদ্যদ্রাত্রৌ রত্তা সংযুজ্যন্তে। তাহলে অহরাত্রি প্রজাপতি, দিবাভাগে যার এক অংশ প্রাণ, আর রাত্রে এক অংশ অন্ন। যারা দিবাভাগে ভাগের অতিক্রিয়া আসক্তি হয়, মন দিয়ে শুনতে পারে, আর কথা না, প্রশ্ন তো শুনে নিয়েছি আপনাদের, সেই অনুযায়ী বলছি, বা মৈথুন ক্রিয়ায় আসক্ত হয়, তারা প্রাণকে নিঃসারিত করে ফেলে। আর যারা রাত্রে আসক্ত হয়, রাত্রে স্ত্রীর সঙ্গে সহবাস, সেটা ব্রহ্মচর্য স্বরূপই বটে। কারণ এখানে স্ত্রী হচ্ছে আপনার লাইফ পার্টনার, আপনার জীবন সঙ্গিনী, তার প্রাণে প্রাণ যুক্ত হচ্ছে বায়ু, অগ্নি, অন্ন ও চন্দ্রমা, সবটাই এখানে প্রকৃতি। স্ত্রীকে বলা হয় প্রকৃতির অংশবিশেষ। তাহলে প্রাণই সকল জগতের কারণ এবং উৎপত্তিস্থল। প্রাণকে কেন্দ্র করে সকল কর্ম সম্পাদিত হচ্ছে। প্রাণ যখন চঞ্চলতায় আচ্ছন্ন,
বা কামনা বাসনারূপ অন্ধকারে আচ্ছন্ন, তখন কর্মের গতি শুধু গুণের মধ্যেই আবর্তিত। তাই সৎচিন্তা, সদ্ভাবনা, সৎকর্ম করা হীনবুদ্ধি মানুষের দ্বারা কখনো সম্ভবপর হয় না। কারণ তাদের মন কৃষ্ণপক্ষে অর্থাৎ কালো অন্ধকারে বা অজ্ঞানতায় অবস্থান করার জন্য প্রাণ আত্মস্বরূপ বা জ্ঞানকে উপলব্ধি করতে পারে না। তাই বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা ইত্যাদি মনের মধ্যে থাকলেও কামনা চরিতার্থ করার জন্য তাদের ভোগ বাসনা করতে অধিক মন চায়। সাধনার কঠিন পথ নির্বাচন করতে কিন্তু মন চায় না। তাই মনস্থিত ভক্তি, বিশ্বাস ও শ্রদ্ধাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হয়, নইলে প্রকৃত জ্ঞান অর্জনের পথে অগ্রসর হতে পারে না। তামসিক ও রাজসিকভাবেই মন বিচরণ করে। আর এই তামসিক রাজসিকভাবে মধ্যে যেই মন বিচরণ করবে তখনই আমাদের কামনা বাসনা বা সেক্সের মূলে তো মন আছে, মনের অগোচর কিছু নেই। যাই হোক, এই সংসারের মধ্যে কিছু কিছু মানুষ এখনও আছেন যারা নিজের প্রাণকে প্রমোট করেন, উত্তোলিত করতে সমর্থ হয়েছেন। তারা প্রকৃত জ্ঞানের অধিকারী হন না। বাইরের ডিগ্রির সমস্ত সার্টিফিকেটের কথা বলছি না, পড়া জ্ঞানের কথা বলছি। এবং শুক্লপক্ষে বা আলোকময় পথে তারা অবস্থান করেন। প্রাণকর্মের কথা আগেও বলেছি। প্রাণকর্মের মাধ্যমে ইরায় প্রাণের অপান গতিকে পিঙ্গলায় প্রবাহিত প্রাণের সঙ্গে মেশাতে পারলে দেহস্থিত যে 4টে বায়ু প্রাণ, অপান, উদান, ব্যান, যা অগ্নি পরিপাকে সহায়তা করে, সেই সকল সমান বায়ুতে রূপান্তরিত হয়ে প্রাণ ও সমুদ্রে, না আমি সাইড করে যাচ্ছি না, আমি পাশ কাটিয়ে যাচ্ছি না, মোটেই না, সেরকম কোনো ইয়েই আমার। হ্যাঁ, বলছি তো। তাহলে প্রাণের উৎপত্তিস্থল থেকে কূটস্থ অভিমুখে যায়। তাই গমন করে, সে কূটস্থ অভিমুখে গমন করে এই প্রাণ গুরুপদিষ্ঠ কর্মের দ্বারা কর্ম করলে কূটস্থের কিঞ্চিত উপরে যে ব্রহ্মজনী স্থান, তার মধ্যে প্রবেশ করতে চায় এবং সেই যোনির মধ্যে অবস্থান করার নিমিত্তে দ্বারে এসে উপস্থিত হয়। এই প্রাণই পুংলিঙ্গ স্বরূপ এবং যোনি ভোগ স্বরূপ। পাশ কাটিয়ে যাচ্ছি না, এটা যোগের একটা পরাবস্থার কথা বলছি, কেউ বলবে না, শুনে রাখুন। এই যোনির মধ্যে প্রাণ কর্মের দ্বারা প্রবেশ করাতে পারলে ভোগরূপী প্রাণ যোনির মধ্যে আটকে যায়। এটাই প্রাণের স্থিতাবস্থা প্রাপ্তি, তখন প্রাণ শিবত্ব প্রাপ্ত হয়। তাই ভগবান কারণ যোনির মধ্যে দিয়ে প্রাণকে প্রবেশ করিয়ে যে জ্ঞান সাধক অর্জন করে, তাই তাকে সর্বজ্ঞতা প্রাপ্ত করায়। এরপর প্রাণ আবার নিম্নে প্রবাহিত হলে এইবার দেহবৃত্তির জন্য সকল কর্ম করার উদ্দেশ্যে চন্দ্র ও সূর্য নারী পথে চালিত হলেও তার হৃদয় সর্বদা শুক্লপক্ষেই থাকে, অর্থাৎ আলোকময় থাকে, তাকে অজ্ঞানতা স্পর্শ করতে পারে না। হায়ার থটের কথা বলছি তো, এটা বলেনি, বলছি। স্ত্রী পুরুষের মিলন তো হবেই। বিয়ে যখন করেছেন আর প্রাণ যখন করে, তখন এ জীবনে যদি আপনি সেক্স না করেন, আবার আপনাকে জন্মাতে হবে। করতেই হবে। খুব সাধু ব্রহ্মচর্য করে চলে গেলেন, তারপরের জন্মে হিজড়ে হয়ে জন্মাবেন। হুঁশিয়ার। সুতরাং না, সিরিয়াসলি নেবেন না। যেটা বলছি শুনুন। দেহবৃত্তির জন্য, দেহ থাকলেই দেহের প্রবৃত্তি সব কিছু থাকবে। সেই জন্য চন্দ্র ও সূর্যনারী পথে চালিত হলেও
হৃদয় কিন্তু সর্বদা শুক্লপক্ষে অর্থাৎ আলোকময় থাকে, অজ্ঞানতা তাকে স্পর্শ করে না। তাহলে প্রাণকর্মের দ্বারা এই ধরনের প্রতিক্রিয়া যারা করে তারা আদিত্যের স্বরূপ সর্বত্র অনুভব করে, তারা সর্বদাই প্রাণকে উন্নত করে। এই ক্রিয়াটাও তো অবশ্যই ব্রহ্মচর্য স্বরূপ। আর মন যখন অজ্ঞানতার মধ্যে থাকে তখন স্ত্রী পুরুষের যে মিলন হয় তা শুধু দেহজ কাম পিপাসা বা ভোগ নিবারণ মাত্র, তা প্রাণকে উন্নত করে না। এই ধরনের কাজে প্রাণের ক্ষতি হয়, প্রাণের প্রকাশ বা জ্ঞান সম্ভব হয় না। এতে যে পুত্র লাভ হয় তা হলো কামজ। আর প্রাণের সঙ্গে প্রাণের যে রমণ, যা দেহাভ্যন্তরে প্রাণক্রিয়ার দ্বারা সাধিত হয়, তা হচ্ছে জ্ঞানজ পুত্র বা আত্মজ্ঞান। না, এর পরের ইয়েতেও আছে। এখন সৃষ্টি কি করে হলো? সৃষ্টিতে তো সেক্স ছাড়া তো মানুষ জন্মাবে না, না? সুতরাং সেক্সের আলোচনা এখন চলবে, কিন্তু ব্যস্ত হবেন না। আমি যখন কোনো মতেই পাশ কাটাচ্ছি না, আমি যখন যেটা বলছি সেটা ঠিকই বলছি, পাশ কাটিয়ে যাওয়ার কোনো রকম ইচ্ছা বা উদ্দেশ্য কোনোটাই আমার নেই। ঠিক আছে, তো এইবার বলছি, এ প্রসঙ্গে তো কিছু কথা বলতেই হবে আমাকে। এই জন্য বলতে হবে যে আমাদের দৈনন্দিন জীবনে যৌনতার অবশ্যই একটা ভূমিকা আছে। এই যে আমরা যদি রাত্রিকালীন, মানে আজকাল মহিলারা যেসব হোয়াটসঅ্যাপ করে তাতে লিখে পাঠায়, মানে বান্ধবী স্থানীয় একে অপরের মহিলাদের মায়েদের নিজেদের মধ্যে, এই তো রাতের কাজটা দিনেই হয়ে গেল, এসব লেখে। তবে কেন বলা হলো যে রাতের কাজ রাতেই করতে? তার কারণ আজকে আমরা মারি স্টোভ পড়ি, পাশ্চাত্য শাস্ত্র মারি স্টোভ যেগুলো বলছে, আজকে পাশ্চাত্য জাতির একটা যৌবন আছে। আমাদের প্রাচ্য ভারতীয়দেরও যৌবন ছিল, কিন্তু এখন সেটা নেই। বিধিবিধানের অনুসরণে দেখুন, এই যে ব্রহ্মচর্যের কথা বলা হচ্ছে, যে রাত্রে স্ত্রী সহবাসে ব্রহ্মচর্য ঘটে। হ্যাঁ, রাত্রে স্ত্রী সহবাস করায় ব্রহ্মচর্য অটুট থাকে, কিন্তু দিনের বেলা যেটা পাশ্চাত্য কামশাস্ত্র বলছে যে না, পরস্পরের প্রতি পরস্পরের আকর্ষণ বাড়ে, দিবা ভাগিয়ে দিবালোকে পরস্পরকে উন্মুক্ত করে দিলে, এইটা কিন্তু আমাদের আর্য ঋষিদের মত নয়। এতে অসংযমী বাড়ায়। এবং মানে আজকে কি হয়েছে, অজ্ঞান হচ্ছে রু হচ্ছে আলো। যিনি অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন সে হচ্ছে গুরু। এখন সেই জন্যে কোন দম্পতির পক্ষে কি পরিমাণ ভোগ স্বাস্থ্যকর, যাতে যে পরিমাণ ভোগে স্বামী স্ত্রী উভয়েরই দৈহিক স্বাস্থ্য সবলতা অটুট থাকে, মনকে সুপ্রসন্ন রাখে, সেটাই হচ্ছে পরিমিত ভোগ। ভারতীয় কামশাস্ত্রের আমরা ছোটোবেলায় দেখেছেন, তত কামশাস্ত্রানি বাৎসয়ানি দিনে, বাৎসয়ানের যেসব কামশাস্ত্র ছিল। আর মানে সমাজের নিম্নস্তরের ভোগীদেরই ভোগ বাসনার ক্লেদাক্ত রূপ আমরা কোক শাস্ত্র ইত্যাদিতে চিত্রিত দেখতে পাই। আধুনিক যুগের যে সমস্ত অধিকাংশ কামশাস্ত্র, পাশ্চাত্যের মারি স্টোপি বলুন আর আমাদের দেশের কি আবুল হাসানাত, এদের কথাই বলি, তারা কামভোগকেই জীবনের একমাত্র সুখ উপকরণ, একমাত্র শ্রেষ্ঠ সুখ বলে বর্ণনা করেছেন। এদের কলম দিয়ে তাই কামদেবতার বিচিত্র উপাসনা বর্ণিত হয়েছে। এই দিক দিয়ে আধুনিক কামশাস্ত্রের সঙ্গে প্রাচীন কোকশাস্ত্রেরও খুব মিল আছে। ভোগের উৎকট চিত্র বর্ণনায় এরা উভয়ই সমান, খুব পারদর্শী। তো সেই জন্য প্রাচীন ভারতে অন্য এক শ্রেণীর উন্নত কামশাস্ত্র ছিল, যেগুলো শুদ্ধ সংযত ঋষিদের লেখনী প্রসূত।
এই কামশাস্ত্রগুলো সব দেশের সর্বযুগের দম্পতিদের দেহ মনের সর্বাঙ্গীন কল্যাণের প্রতি দৃষ্টি রেখে রচিত হয়েছিল। বেস্ট হচ্ছে নিজ নিজ সদ্গুরু যেভাবে বলেন, শুনতে খারাপ লাগবে, তারা যদি বলেন মাসে 1 বছরে 12 তার চেয়ে কম যত পারো, আর উল্টো দিকে ডাক্তারবাবুরা যদি বলেন না দিনে 12 রাতে 13 তার চেয়ে বেশি যত পারো। নিশ্চয়ই সদ্গুরু ঋষি যারা বলেছেন সেটাই ঠিক। হ্যাঁ, কিন্তু আধুনিক চিকিৎসা শাস্ত্র যারা মানে নারীর স্বভাব সংযমকে স্লোনেস বলে কটাক্ষ করছে, এটা তো ঠিক না। হ্যাঁ, নারীর এই স্লোনেসটা হচ্ছে তার স্বভাব সংযমেরই অঙ্গস্বরূপ। স্বভাব দেখবেন নারীর ব্রহ্মচর্যের জন্য আলাদা কোনো বিধিবিধান রচনা করা নেই। স্বামী সংযত হলে স্ত্রীর ভিতরে স্বভাব সংযম আর সংযম আপনি ফুটে উঠবে। সেই জন্য মানে পুরুষের সংযমের উপরেই জোর দেওয়া হয়েছে। ব্রহ্মচর্য, স্ত্রী সহবাসে ব্রহ্মচর্য নষ্ট হয় না, তবে উৎকট সহবাস, দিবাভাগে সহবাস এগুলো ঠিক নয়। হ্যাঁ, ছাত্র জীবনে নিষ্কলুষ চরিত্র গঠনের জন্য ভাবিস সংযত দাম্পত্য জীবনের জন্য কঠোর ব্রহ্মচর্যের বিধিবিধান রচনা করা হয়েছিল। আর শাস্ত্রে যেটা আছে অকামা মলিনা এ সমস্ত, হ্যাঁ, ভার্যাং গচ্ছন ব্রহ্মচারী ঋতৌ ভবতি বৈ দ্বিজ, অর্থাৎ যারা সময় মতো স্ত্রীর সাথে সহবাস করে তারা হচ্ছে যথার্থ ব্রহ্মচারী। উপনিষদ এগুলো পাবে এরপরে। সেই জন্য মানে পশু জগতে দেখবেন যতদিন বাচ্চা ডেলিভারির পরে যতদিন সেই বাচ্চা সেই পশুর দুধ খায়, সেই স্ত্রী পশু পুরুষ পশুকে ধারে ঘেঁষতে দেয় না। আমাদের ঋষিদের এই যে উপনিষদ সৃষ্টি রহস্য যেখানে বলা হচ্ছে, সেখানে সুস্থ সন্তান, কামজয়ী প্রতিভাবান সন্তান, দেবপম সন্তান লাভের বাসনা যেসব দম্পতির মাঝে আছে, তারা ঋষি নির্দিষ্ট পন্থায় দাম্পত্য জীবন যাপন করবেন। এই জন্য এত কিছু। আমার কথাবার্তা শুনে আমার প্রতি বিরূপ মনোভাব হোক, আপত্তি নেই। উপনিষদ সম্বন্ধে যেন ভ্রান্ত ধারণা না আসে যে তারা মানে তাদের ভোগকে বঞ্চিত করছে, ভোগ থেকে, এমন কিছু নয়। সন্তান বাৎসল্য নারীর সান্ত্বনা, নারীর জীবনের একটা প্রয়োজন। হ্যাঁ, মিথ লীলাবিলাসেন হিজৎ সুখং ন তথা সম্প্রয়োগেন সাদেবং রসিকা বিদু। সুরসিক ও সংযমী স্বামী বিশেষভাবেই জানেন সম্প্রয়োগ মানে সহবাসের চেয়ে নারীর অধিকতর প্রিয় হচ্ছে লীলাবিলাস বা অর্থাৎ আদর্শ ভাগ। দেহ মনে বলিষ্ঠ স্বামীর প্রীতিপরশের জন্যই স্ত্রীর দেহ মন লালায়িত হয়ে থাকে। শুদ্ধ সংযত স্বামীর আদর্শ ভাগে স্ত্রীর হৃদয় তৃপ্তিতে ও আনন্দে ভরে থাকে। নারীর এই আনন্দে সংসারও আনন্দ নিকেতনে পরিণত হয়। যত্র নার্যস্তু নন্দন্তে তত্র দেবতা। যে সংসারে নারী নিরোগ দেহে ও মনের আনন্দে বাস করে, সেই সংসার দেবতার দ্বারা অভিনন্দিত হয়, দেবতার কৃপা সেই সংসারে বর্ষিত হয়। এই রকম সংসারে সুখ ও শান্তি চির বিরাজিত থাকে। হ্যাঁ, যখন তখন কাম ক্ষুধায় অভিভূত হওয়াটাও তো রোগ বিশেষ। হ্যাঁ, বলুন আপনি প্রশ্ন করুন। স্বর্গীয় প্রেম যদি আসে তাহলে আর মানে ওই থাকে না। বিয়ে মানে দুটো নরনারীর মিলন। এই মিলন দেহে প্রাণে মনে ও আত্মায়। এই মিলনের মূলে আছে জীবন ধর্মের তাগিদ। মিলনের একটা উদ্দেশ্য দেখি আমরা পশুর জীবনে বংশ বিস্তারে। মানুষও পশু জগতের অন্তর্গত, সুতরাং বংশ বিস্তারের প্রেরণা তার মাঝেও থাকা স্বাভাবিক। কিন্তু বংশ বিস্তারটা হচ্ছে প্রাণের ধর্ম, তার লক্ষ্য। পশু জগৎ যেমন একটা টাইপকে, একটা স্পেসিসকে, একটা জাতিকে বাঁচিয়ে রাখা,
ওদের ধর্ম। হ্যাঁ, আর মানুষের মধ্যে বাঁচিয়ে রাখাই শুধু নয়, তার আরও উৎকর্ষ সাধন করা, দেহের উৎকর্ষ, প্রাণের উৎকর্ষ। হ্যাঁ, পশুর মধ্যে তো মনটা অস্ফুট, বিকাশ নেই কেন, এই দিক জন্য তার প্রগতিটাও সীমাবদ্ধ। হ্যাঁ, কিন্তু পশু মনের উৎকর্ষ নিয়ে তো কেউ মাথা ঘামায় না। যারা পশু পালন করে তারা মানে পশুকে ব্রিডিং করে তার থেকে লাভ করে, ব্যবসা করে, এই সমস্ত করে। কিন্তু মানে মানুষের ব্যাপারটা তো অন্য। হ্যাঁ, দুটো শরীর, দুটো মন, দুটো দুটো দেহকে আশ্রয় করে ফুটছে একটা চেতনার ঐশ্বর্য। হ্যাঁ, দেহ, প্রাণ, মনের নানা গুণের ক্রমিক উৎকর্ষের ছন্দে। হ্যাঁ, আধুনিক যুগের বৈজ্ঞানিকেরা যাকে ইভলিউশন বলছেন। মানুষ কেবল পশু নয়। হ্যাঁ, পশু শুধু ইন্দ্রিয় বোধ নিয়ে তৃপ্ত থাকে, তার কল্পনাও নেই, রসবোধও নেই, তার মন দিয়ে কোনো কিছু নতুন সৃষ্টি করা যায় না। প্রবৃত্তির তাগিদে তারা সহবাস করে। আর মানুষের মনের উৎকর্ষ তাকে পৌঁছে দেবে জ্ঞানের চরম শিখরে, তার হৃদয়ের উৎকর্ষ তাকে নিয়ে যাবে রস ও প্রেমের বৈকুণ্ঠধামে। এটাই তো আমাদের আশা। প্রাণ ধর্মের তাগিদ শুধু নয়, এটা তার মনোধর্মেরও তাগিদ। মনই মানুষ। মন যেমন পুরুষের আছে তেমন নারীরও আছে। পুরুষের মাঝে আছে চিৎ শক্তির প্রাধান্য, আর নারীর মাঝে আছে আনন্দ শক্তির। সন্তানের মাঝে পিতামাতার ভাব ও শক্তি আছে, ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সুতরাং কোনো পুরুষই পুরোপুরি পুরুষ নয়, আর কোনো নারীও পুরোপুরি নারী নয়। উভয়ের মধ্যে আছেন অর্ধনারীশ্বর। এই ওতপ্রোত সম্বন্ধ হতেই নরনারীর যে মিলন আকাঙ্ক্ষা জৈব স্তর থেকে উন্নীত হয় অধ্যাত্ম স্তরে। তাৎপর্যটা বুঝতে হবে, পাশ কাটিয়ে যাচ্ছি না। যদি যেরকম যেরকম বলছি এমনটা হয়, তাহলে উপনিষদের কথারও মিনিংফুল হবে, আর আমাদেরও উপনিষদ থেকে আমরা নিজেদের উন্নত স্তরে নিতে পারব। পুরুষ নারীর মধ্যে খোঁজে রস, খোঁজে আনন্দ, খোঁজে মাধুর্য, আর নারী পুরুষের মধ্যে দেখতে চায় একটা পৌরুষের দীপ্তি, একটা মহিমা, একটা ঐশ্বর্য। পরস্পরের অধ্যাত্ম স্বভাবের প্রতি এই যে গভীর আকুতি, এরই নাম প্রেম। নরনারীর আদর্শ মিলনের মূলে এই প্রেমের প্রেরণা। মান্নাদের গান শোনেনি? আমার যদি না থাকে সুর, তোমার আছে তুমি তা দেবে, আমার গন্ধহারা ফুল তোমার কাছে সুরভি নেবে, এরই নাম প্রেম। আধুনিক গান, মান্নাদের জীবনের প্রথম দিকের গান আর কি। তাহলে আগেই বলেছি, পূর্ণ পুরুষ নয়, নারীও একা পূর্ণ নয়, পুরুষ ও নারী উভয় মিলিয়ে হচ্ছে একটা অখণ্ড সত্তা। পরস্পরের যে কমপ্লিমেন্টারি আর কি, পরস্পরের মধ্যে যে বস্তুটার যার যেখানে অভাব, অপরের নিকট হতে শ্রদ্ধায় আনন্দে তাকে গ্রহণ করার মধ্যেই মিলনের সার্থকতা। এমনি অ্যাপারেন্টলি পুরুষের মধ্যে দেখি বুদ্ধির উৎকর্ষ, কিন্তু হৃদয়ের নয়। নারীর মধ্যে হৃদয়ের উৎকর্ষ, কিন্তু বুদ্ধির নয়। তাহলে এর যে যার যেটা মিনিমাম যেটা আছে সেটা কমপ্লিমেন্টারি, সেটাকে পূরণ করতে হবে পরস্পরের কাছে ভালোবাসায় নিজেকে লুটিয়ে দিয়ে। অর্ধনারীশ্বর বিকলাঙ্গ হয়ে আছেন প্রত্যেক দম্পতির ভিতরে, তাকে পূর্ণাঙ্গ করতে হবে। প্রকৃতির উদ্দেশ্য সেদিনই সার্থক হবে যেদিন পুরুষের হৃদয় ধর্ম সমস্ত বিশ্বকে আপন করে নেবে, আর নারীর প্রবুদ্ধ বুদ্ধি ধর্ম তাকে বাস্তবিকই পূজার হাত গৃহদীপ্তি করে তুলবে। আমাদের দেশের দাম্পত্য জীবনের এই আধ্যাত্মিক দিকটাকে একটা সুস্পষ্ট ফিলসফিক্যাল শেপ দেওয়া হয়েছে। সাংখ্যের যে পুরুষ প্রকৃতি নরনারীর সম্মিলিত জীবন আদর্শের মূলে, পুরুষের বৈরাগ্য আর প্রকৃতির পারার্থ, উভয়ের অধ্যাত্ম জীবনের এটাই হচ্ছে মর্মকথা। দুটো আদর্শ যুগল আমাদের সামনে আছে,
হরগৌরী আর রাধাকৃষ্ণ। হরগৌরী পিতৃত্ব আর মাতৃত্বের আদর্শ, রাধাকৃষ্ণ হচ্ছে নরনারীর প্রণয়ের আদর্শ। হরগৌরীর আদর্শে স্বভাবতই জোর দেওয়া হয়েছে পুরুষের শিব স্বভাব বা চিন্ময় স্বভাবের ওপরে। রাধাকৃষ্ণের আদর্শ তেমনি নারীর প্রেম স্বভাব বা আনন্দময় স্বভাবের ওপরে জোর দিয়েছে। যুগলের পাত্রপাত্রী পরস্পরের পরিপূরক। পুরুষের শিব স্বভাব প্রতিফলিত হবে নারীর উপরে, তেমনি নারীর প্রেম স্বভাব প্রতিফলিত হবে পুরুষের মাঝে। শিব স্বভাব আর প্রেম স্বভাব একই অদ্বয় স্বভাবের এপিঠ আর ওপিঠ। আরও স্পষ্ট করে বলতে হবে, চিত আর আনন্দ, জ্ঞান আর প্রেম, বৈরাগ্যে অটল স্থিতি এবং সেবা জ্ঞানে কর্ম, দুই শুদ্ধ চিত্তের সহজ ধর্ম। নরনারীর অধ্যাত্ম স্বভাবে তাই একটা সাম্য আছে, একটা ইকুইলিব্রিয়াম আছে। বৈষম্য যতটুকু তা পরস্পরকে আকর্ষণই করে, বিকর্ষণ করে না। বলা বাহুল্য, এই অধ্যাত্ম স্বভাবের মূল কথা ভোগ নয়, ত্যাগ। শ্রীকৃষ্ণ আত্মারাম, তাই তিনি গোপীর হৃদয়ের রমণোল্লাস অর্থাৎ মিলনের আনন্দ জাগিয়ে তোলেন। এটা ভাগবতের সিদ্ধান্ত। লৌকিক জীবনে এই সত্যের প্রয়োগ করতে হবে। এইভাবে পুরুষ আত্মস্থ থেকে নারীকে ভালোবাসবে, নারী তার কামনার বস্তু হবে না। নারী প্রেমের আদর্শ গোপী প্রেমের মতো আত্মহারা তন্ময়তা। উভয়ের অন্তরের উল্লাস ত্যাগে, নিষ্পৃহতায়, আত্মসুখ কামনায় নয়। আত্মপ্রতিষ্ঠায় পুরুষের অন্তরে যে সুখানুভূতি জাগে, আত্মবিসর্জনে নারীর ভিতরে সেই সুখানুভূতি জাগে। এটাই নরনারীর আন্তরিক মিলনের মূল সূত্র। পরিবারে ও জগতে এই মিলনের ছবি দেখি হরগৌরীর আদর্শের মধ্যে। জগতঃ পিতরৌ বলে কালিদাস যাদের বন্দনা করেছেন। বিবাহিত জীবনের একটা সামাজিক দিক আছে, তা সার্থক হয় পিতৃত্বে ও মাতৃত্বে। সন্তান পিতামাতাকে শিব শক্তি জ্ঞানে শ্রদ্ধা করতে পারবে, এই লক্ষ্যকে সম্মুখে রেখে দাম্পত্য জীবন গড়ে তোলার চেষ্টা। প্রেমকে এইরকমভাবে একটা সুগভীর মহিমা দেওয়া, এটাই নরনারীর অবশ্য কর্তব্য। আর এগুলো হলেই এই উপনিষদের ঋষির যা চাইছেন সেইটা পূর্ণ হয়। আর এই সামাজিকতার তো আর একটা দিকও আছে। নববধূ শুধু স্বামীর সহধর্মিণী নয়, সে কুলের কুলবধূ। কুলবধূ এই ডেফিনেশনের মধ্যে স্ত্রীলোকের বধূ জীবনের একটা ব্যাপ্তির ইঙ্গিত আছে, যার জননীত্বের গৌরবের চেয়েও অধিকতর গৌরবের। কুলবধূ শুধু সন্তান জননী নয়, পারিবারিক সংস্কৃতিরও সে বাহন। সমাজের মূলে যে স্থিতিশক্তির ক্রিয়া, নারী তার আধার, অর্থাৎ বংশানুক্রমিক অর্জিত ভাব ও সদাচারকে সংসার ক্ষেত্রে বাস্তবে রূপ দেওয়ার দায়িত্ব সেটা নারীর। পুরুষের দায় সমাজের গতিশক্তিকে মুক্তি দিয়ে তাকে সামনের দিকে, অ্যাডভান্সমেন্টের দিকে এগিয়ে দেওয়া, অগ্রসর করে দেওয়া, নতুন নতুন ভাব ও জ্ঞানকে আহরণ করা। নারী পুরুষের এই যে কর্মদায়ের ভাগাভাগি, সেটা আজও অটুট আছে। এখন অবস্থার পরিবর্তনে তার পরিধি প্রসারিত হয়েছে। পরিবার আজ আপন আবহকালের সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ নেই। বিশ্বজগৎ সহসা ঘরের আঙিনায় এসে হাজির হয়ে গেছে। তার ফলে মানুষ আবিষ্কার করেছে যে বিদ্যালয়ের শিক্ষা তার সম্পূর্ণ হলেও জীবনের শিক্ষা তার এখনও সম্পূর্ণ হয়নি। সংস্কৃতি বস্তুটা এখন আর একটা অচল উত্তরাধিকার নয়, একটা সচল সৃষ্টির অঙ্গ। ঘরের কাজ সহজেই ফুরিয়ে যেতে পারে, কিন্তু মনের কাজ তো ফুরোয় না। অনেক সমস্যা মনের আঙিনায় এসে ভিড় করে, নারী ও পুরুষ উভয়েরই। সমস্যা সমাধানের ভার এখন আর একা পুরুষের দায় নয়, মেয়েদেরও দিনে দিনে তার সমান ভাগ নিতে হবে। নারী আজ শুধু পুরুষের পারলৌকিক সাধনার সহকর্মিনী নয়, তার ঐহিক জীবন সাধনার সঙ্গিনী বটে। যাই হোক, অনেক কথা বললাম। মূল কথা হচ্ছে, নারী পুরুষের মনের সচেতনতা প্রেমকে জৈব ধর্মের প্ররোচনা থেকে উত্তীর্ণ করবে বুদ্ধির প্রদীপ্ত লোকে।
কালিদাসের ভাষায় স্ত্রী হবে সখী বা সচিব। জীবনের অনেক ক্ষেত্রেই তার অধিকার আজ প্রসারিত হতে চলেছে। আমাদের দেশে আজও একটা দৃষ্টির প্রসার ঘটেনি, কিন্তু একে ঠেকিয়ে রাখবার আর উপায় নেই। বিশ্বের সঙ্গে সমানে তাল ফেলে আমাদেরও চলতে হবে। ঘরের গণ্ডির এই যে বাড়ানো সম্প্রসারণ নরনারীর সম্পর্কের মধ্যে একটা পরিবর্তন আনবে। তার ফলে দাম্পত্য জীবনের প্রচলিত আদর্শেরও একটা পরিবর্তন ঘটবে। সেই জন্য নারীর নিজের অধিকার, নিজের স্বরাজ্য লাভ, সমাজের সর্বস্তরে নারীর কর্তৃত্ব সামাজিক প্রগতিরই একটা অবশ্যম্ভাবী পরিণাম রূপে দেখা দেবে। তো সেই জন্যে শুধু জৈব দিকটা নিয়ে বসে থাকলে হবে না। ওই যে শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ বললাম, অন্ধকারে থাকলে হবে না। কালচক্র ঘুরে যাচ্ছে, তার আবর্তন হয়ে চলেছে, তাকে ঠেকাবার সাধ্য আমাদের নেই। আমাদের কর্তব্য শুধু পিতৃপুরুষের অর্জিত ভাবের শক্তিকে বর্তমানের জীবন প্রবাহের মধ্যে এনে মুক্তি দেওয়া। জীবন যদি কুরুক্ষেত্র রূপে দেখা যায়, যুদ্ধক্ষেত্র রূপে দেখা যায়, তাহলে মহর্ষি ব্যাসদেবের দৃষ্টিতে দাম্পত্য জীবনের যে বলিষ্ঠ আদর্শ ফুটে উঠেছিল, আধুনিক যুগের সাথে তা খাপ খাইয়ে রূপায়িত করা ছাড়া উপায় নেই। মহর্ষি ব্যাস চিত্রিত করেছেন ক্ষত্রিয়ের জীবন সঙ্গিনী রূপে কুন্তী, দ্রৌপদী, গান্ধারী, দময়ন্তী। প্রত্যেকে এরা ক্ষত্রিয়ের ঘরণে। এদের জীবনে দুর্বিপাকের অন্ত ছিল না। বনবাসনা টানা কি না হচ্ছে, কিন্তু কোথাও তারা পুরুষের ঘাড়ের বোঝা হয়ে চেপেছিলেন না। শক্তির জীবন্ত প্রতীক রূপে এরা পুরুষের ভেতর পৌরুষ জাগিয়ে তুলেছেন। দুর্যোধন দুঃশাসনের যে উদ্ধত অন্যায় নারী মর্যাদাকে আহত করেছে, ভারতের পৌরুষ শক্তি যতদিন সে অন্যায়ের প্রতিবিধান করতে না পারবে, ততদিন এই বেনি আর বাঁধব না। দ্রৌপদীর এই দীপ্ত বাণী, দ্রৌপদীর এই দীপ্ত তেজ পঞ্চপাণ্ডবের অন্তরে ও পাণ্ডব বাহিনীতে শক্তি সঞ্চার করেছে। গান্ধারীকে ঘর ছাড়তে হয়নি। ঘরে থেকেই পত্নী রূপে, মাতা রূপে তিনি যে বলিষ্ঠ মনের পরিচয় দিয়েছেন, ফলে নারীত্বের মর্যাদা মনুষ্যত্বের গৌরবে উজ্জ্বল হয়ে উঠেছে। শকুন্তলা আশ্রম পালিতা, কিন্তু কালিদাসের শকুন্তলা নয়। সে ব্যাসের শকুন্তলা, বীর্যময়ী, শক্তিময়ী, সাবিত্রী, রাজদুহিতা, আশ্রমবধূ। তার চরিত্রের দৃঢ়তা, কুমারী জীবনের নিষ্ঠা ও সংকল্পের তেজ অতুলনীয়। তেমনি চিত্রাঙ্গদা ও বিদুলা। সুতরাং ব্যাসের সৃষ্ট নারীরা মেয়ে এবং মানুষ, আধুনিক যুগের মেয়ে মানুষ নয়। বর্তমান ভারতের জীবন সমস্যা আজ কুরুক্ষেত্র রূপে দেখা দিয়েছে। ক্ষাত্রবীর্য ছাড়া বাঁচার কোনো উপায় নেই। তাই নারীকে দেখতে চাই আমরা বীরবালা, বীর জায়া এবং বীর জননী রূপে। যাই হোক, আবার বলি, দাম্পত্য মিলন বা বিবাহ শুধু নিজের সুখের জন্য নয়। শুক্লপক্ষ মানে অতি নিষ্কলুষ। আমি বলবো না যে শুধুমাত্র আত্মরতির জন্য নয়, অন্তরের মধুকে বাইরে ছড়াতে হবে। দায় আছে সমাজের প্রতি, দায় আছে বিশ্বজগতের প্রতি। সুসন্তানের জন্ম দেওয়া এদেশে একসময় গৃহীর অবশ্য কর্তব্য বলে গণ্য হতো। সুসন্তান সৃষ্টি করতে হলে নরনারীর প্রেমকে তুলতে হবে শিব শক্তির রসের পর্যায়ে। এখানেও তপস্যা প্রয়োজন সংযমের। একটা জিনিস লক্ষ্য করবেন, আগে ব্রিটিশ যুগে যারা জন্মেছে, শ্রীচৈতন্য, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, বিজ্ঞানের দিক দিয়ে দেখুন, যত সব সত্যেন বোস বলে নয়, শুধু এই যে ভেঙ্কটরমন, যত রকম যারা নোবেল, রবীন্দ্রনাথ, শুধু নোবেল পুরস্কার বলেই নয়, সব দিক দিয়ে যে সমস্ত পুরুষ জন্মেছে, যে সমস্ত নারী জন্মেছে, এখন জন্মায় না। ও 1000 ফ্যামিলি প্ল্যানিং করুন, আমার 10টা নয়, 5টা নয়, একটা হবে, সন্তানের মতো সন্তান। কি হবে? লক্ষ্য তো একটা চাকরি। বিবেকানন্দ চাকরি করেছিল না রবীন্দ্রনাথ চাকরি করেছিল না? যাও, কথায় কথা বাড়বে, তর্কে তর্ক বাঁধবে। তারা
ওই যে যথার্থ প্রেমের লক্ষণই পরস্পরের প্রতি ঐকান্তিক নিষ্ঠা। এই তো সল্টলেক আর কল্যাণীতে ঘরে ঘরে ডিভোর্স হয়ে যাচ্ছে। তা হতো আগে পরস্পরের প্রতি কামনাহীন সুগভীর অনুরাগ, সুগভীর ভালোবাসা। এদিক দিয়ে আবার পুরুষের শৈথিল্য দেখা যায় জৈব কারণে, আবার জৈব কারণেই নারীতে সতীত্বের বিকাশ স্বাভাবিক। সতীত্ব জাতীয় সংস্কৃতির একটা অমূল্য সম্পদ। বিবেকানন্দ বলেছেন, নারীর সতীত্ব এবং পুরুষের শিবত্ব এই দুয়ের মাঝে একটা সমানুপাত আছে। যে দেশে সতীত্বের মর্যাদা যত বেশি, সেই দেশে তত বেশি মহাপুরুষের জন্ম হয়। সুতরাং স্বামীর আদর্শ হবে মদন দহন করে মদন মোহনের অপ্রাকৃত প্রেমে অধিষ্ঠিত হওয়া, যে প্রেমের আকর্ষণে যমুনা উজান বয়, সমস্ত বিরুদ্ধতা ও বৈষম্য দূর হয়ে যায়। স্ত্রীর হৃদয় স্বামীর হৃদয়ের সাথে এসে একদম মিলেমিশে যায়। আর তপস্যুদ্ধা উমার ঐকান্তিক নিষ্ঠা ও অবিচলিত প্রেমে প্রতিষ্ঠিত হওয়াই স্ত্রীর আদর্শ। এই রকম দম্পতির গৃহেই মহামানবেরা এসে জন্মগ্রহণ করে। আর এই রকম মহামানবের জন্ম দেওয়াতেই দাম্পত্য জীবনের সার্থকতা, সমাজ জীবনের সার্থকতা। তাহলে এই যে শুক্ল এবং রয়ি যে কথাটা নিয়ে শুরু হয়েছিল, এর তাৎপর্য হচ্ছে এটাই, শুক্ল জ্ঞানে থেকে, জ্ঞানের পরিধির মধ্যে থেকে যা কিছু করব, মানে এক কথায় যা কিছু করো বুঝে করো। পাশ্চাত্য কামশাস্ত্র বা দেশীয় কামশাস্ত্রে কি বলল কি না বলল, এগুলো কোনো কাজের কথা নয়। সেই জন্য আমি প্রথমে যখন বলছিলাম যে কথাগুলো, যে যখন যৌগিক অর্থে যখন বলছিলাম, তখন আপনারা যে বলছিলেন আমি পাশ কাটিয়ে যাচ্ছি, কী পাশ কাটিয়ে গেলাম, কি সাইড করে গেলাম। আদর্শ দাম্পত্য জীবন যে কথাটা উপনিষদে বলা হচ্ছে, সেটাই হচ্ছে অজ্ঞানতার মধ্যে থেকে তখন যে স্ত্রী পুরুষের মিলন হয়, তা শুধু দেহজ কাম পিপাসা ভোগ নিবারণ মাত্র, তা প্রাণকে উন্নত করে না। এতে প্রাণের ক্ষতি হয়, প্রাণের প্রকাশ হয়। এতে যে পুত্র লাভ হয় সেটা হবে কামজ। আর প্রাণের সঙ্গে প্রাণের যে রমণ, এতক্ষণ যে কথাটা বললাম, যা নারী পুরুষের উন্নত স্তরের যে মিলন, তার দ্বারা সাধিত হয়, তার যে পুত্র সে হয় জ্ঞান, মানে জ্ঞানী পুত্র আর কি। যাই হোক, অনেক কথাই বললাম, নীরস লাগতে পারে। আগামীতে আরও আসছে, পরবর্তী মন্ত্রগুলো তো এই সমস্তই পাবেন। সুতরাং আজকের মতো এই দুইয়ের আলোচনা এখানেই শেষ করছি। ওম ভদ্রং কর্ণেভিঃ শৃণুয়াম দেবাঃ, ভদ্রং পশ্যমাক্ষভির্যজত্রাঃ, স্থিরৈরঙ্গৈস্তুষ্টুবাংস্তনূভিः, ব্যাসেম দেবহিतं যদায়ুঃ। ওম শান্তি শান্তি শান্তি। ওম।